হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওতে থাকবে ঈদের পরের 2 দিনের ব্লগ। আমার আলসামির কারণে আমি এগুলো আপলোড করতে পারি না। সো ভাবলাম যে না, আজকে আমি এডিট করব অ্যান্ড আপলোড করব। তারপর ঘুম থেকে উঠে দেখি যে আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে আছে। তারপর নাস্তা করতে বসলাম। আম্মু চালের রুটি বানিয়েছে। চালের রুটি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে এত বেশি মজা লাগছিল যে আমি 4টা রুটি খেয়ে ফেলেছিলাম। তারপর অনেকক্ষণ শুয়েছিলাম, কোনো কাজ করতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। তো ভাবলাম যে তাহলে একটু রেস্ট নিয়ে তারপর যা কাজ আছে করা যাবে। তখন 12:30 বাজে। তো ভাবলাম এখন উঠে আমি কেক খাচ্ছিলাম, কারণ ঈদের দিন যে কেকটা বানিয়েছিলাম সেটা আমি খেতে পারিনি। তো ভাবলাম তাহলে এখন খেয়ে নিই। আর আইসক্রিমও খাচ্ছিলাম। ওই দিন মোটামুটি গরম ছিল, তাও আইসক্রিমটা খেয়ে খুব ভালো লেগেছে। এটা আমার আপু পাঠিয়েছিল ঈদের দিন। আর এই কোণে যে লাস্ট যে অংশটা থাকে না, সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে আমার কাছে। তারপর আমি দুপুরে কোনো খাওয়া দাওয়া করিনি। একদম 5:30 যখন বাজে তখন ভাত খেতে বসি। অনেক ক্ষুধা লেগেছিল তখন। তো করলা ভাজি খাচ্ছিলাম। ঈদের পরের দিন আম্মু আর অন্য কোনো কিছু করতে চাই নাই। তো করলা ভাজি ছিল, ডাল ছিল, আর গরুর মাংস ছিল। তো আমি ফার্স্টে গরুর মাংস না, সরি, ফার্স্টে আমি করলা ভাজিতে খাচ্ছি। দেন গরুর মাংসটা নিয়েছি। গরুর মাংসটা আসলে ঈদের কয়েকদিন এভাবে খাওয়া হবে সবসময়। আর আমার কাছে না গরুর মাংস খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। দিন রাত সবসময় খেতে পারবো। আর যখন একটু ভুনা ভুনা হয়ে যায় না, তখন কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। তো যখন 6:30 বাজে তখন একটু বারান্দায় বসেছিলাম। সেদিন দিনটা ভালো ছিল। ঈদের পরের দিনে এটা আমার তৃতীয় দিন মনে হয়, না সরি, এটা ঈদের দ্বিতীয় দিন। কোথাও যাইনি ঘুরতে। তো তারপর সন্ধ্যার সময় বাবুকে নিয়ে ঘরে হাঁটাচলা করছিলাম। ও একটু মুড়ি খাচ্ছিল। আর আমি সন্ধ্যার সময় একটু চা খাই, আমার একটু চা না হলে হয় না। তারপরে বাবুকে নিয়ে আমরা কম্পিউটারে ওর কার্টুন দেখছিল। ও তখন সবসময় কার্টুনই দেখে। সাথে ওই পাশের বাসার বাচ্চাটাও আসছিল, তারা দুজন মিলে কার্টুন দেখছে। আর রাত্রে অল্প কয়টা ভাত খেয়ে নিয়েছি। এটা পরের দিন সকালবেলা ও আমার পাশে শুয়েছিল, কখন এসেছে আমি বলতেও পারি না। তারপর হাত মুখ ধুয়ে আমি নাস্তা খাচ্ছিলাম। আজকেও আম্মু চাল রুটি বানিয়েছে। তারপর নাস্তা করে একটু বসেছিলাম। আমাদের মেইন ডোর দিয়ে না অনেক সুন্দর বাতাস আসে, সবসময় খোলা থাকে আমাদের মেইন ডোর। তারপর আম্মু বললো যে ছাদে যাবে। তো ছাদে গেলাম। এত সুন্দর দিনটা ছিল, মেঘগুলা দেখে আমি জাস্ট ফিদা হয়ে গিয়েছি, অনেক সুন্দর ছিল। এই যে আমাদের গাছের করলার বরবটি, আম্মু এগুলা দিয়ে দুপুরবেলা ভাজি করেছে। গাছের একদম ফ্রেশ, তো অনেক মজা লাগে এগুলা খেতে। তারপর একটু আমার ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বের হই। দিনটা ভালো ছিল। তো পরে রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টটা এনভায়রনমেন্টটা খুব ভালো, বাট তাদের যে খাবারের কোয়ালিটি আছে সেটা একটু ভালো লাগেনি খেয়ে। সো যাই হোক, কি আর করা। তারপর বাসায় চলে আসি। বাসায় এসে আমি এখানে ফুচকা বানাচ্ছিলাম। আমাদের বাসায় গেস্ট আসে, তো তাদের জন্য ফুচকা বানাচ্ছি। এখানে টকটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এখানে ডিম সিদ্ধ দিয়েছি। আর পাশের চুলায় প্রেসার কুকারে আমি ডাবলি বুটটা যেটা আছে সেটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আম্মু এখানে সেমাই বানিয়েছে। তো আমি এখন টকটা বানিয়ে নিচ্ছিলাম। এই তো সবগুলা চটপটি বানানো শেষ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।